হুমায়ুন আজাদের সেই কবে থেকে এক গভীর শূন্যতার কবিতা। চলুন আজ এর গভীরে ডুব দেয়া যাক। কবিতাটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে, সেই কবে থেকে, যেন এক না পাওয়া আকাঙ্ক্ষার দীর্ঘশ্বাস। এই যে বারবার একই কথা ফিরে আসছে, একে বলে অ্যানাফোরা। আবেগের একটা ঢেউ তৈরি হয় এতে। সেই কবে থেকে জ্বলছে, ভাবুন একবার, কি তীব্র এক চেষ্টার কথা বলা হচ্ছে এখানে। কিন্তু এত জ্বলার পরও ফল কি হলো? নিভে যাওয়ার আগে পর্যন্ত, মানে পুরোটাই শেষ। আর এর কারণটা খুব সহজ, কিন্তু কি যে কষ্টের, কারণ তুমি কখনো দেখনি। শুধু জ্বলা নয়, চেষ্টায় অবিচল থাকার কথাও আছে। ল্যাম্পপোস্টের মতো একাকী দাঁড়িয়ে থাকা, আর সেই দাঁড়িয়ে থাকার শেষ পরিণতি ক্লান্তি আর ভেঙে পড়া, সম্পূর্ণ একা। কারণটা আবারও একই, কারণ তুমি কখনো লক্ষ্য করনি, স্বীকৃতি না পেলে অস্তিত্ব যে হারিয়ে যায়। শুধু দেখা নয়, এবার শোনা যাওয়ার পালা, একটা মরিয়া চেষ্টা, কেউ যদি শোনে। কিন্তু ডাকতে ডাকতে ছিঁড়ে গেল স্বর, নেমে এলো এক ভয়াবহ বাধ্যগত নীরবতা। এই আকুতিও কারও কানে পৌঁছাল না। একাকিত্বের অনুভূতিটা আরও গভীর হল, তাই না? এবার চেষ্টার রূপটা বদলে গেল, হয়ে উঠল ফুটে থাকা এক ফুল, শুধু একটু প্রশংসার আশায়। কিন্তু সেই সৌন্দর্য কেউ দেখল না। ফুলটা ডাল থেকে ঝরে গেল, শুকিয়ে গেল। কারণ তুমি কখনো তুলে নেওনি। অবহেলার শেষ ফল তো আসলে ক্ষয় হয়ে যাওয়াই। শেষ স্তবকে এসে কবি ছন্দটা হঠাৎ ভেঙে দেন, একটা মারাত্মক প্যারাডক্স দেখানোর জন্য। মানে এতটাই চেয়ে থেকেছি যে শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেছি, তাই তোমাকেই আর দেখতে পেলাম না। ট্র্যাজেডির এটাই ক্লাইম্যাক্স। সংযোগের চেষ্টা করতে গিয়ে সংযোগটাই অসম্ভব হয়ে গেল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? স্বীকৃতি না পাওয়ার কষ্টটাই এই কবিতার আসল সুর। প্রথমে থাকে চেষ্টা, তারপর অবহেলা, আর শেষে অস্তিত্বটাই যেন মুছে যায়। কবিতাটা শেষ হয় একটা প্রশ্ন রেখে, যে কণ্ঠ কেউ শোনে না, সেই কণ্ঠের শব্দটা আসলে কি?